ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রোলজিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় 2024 সালে জুলাই মাসের মাসিক রাশিফল। আর আজকে যে রাশি এবং লগ্নটিকে কেন্দ্রবিন্দুতে রেখেছি সেটি হলো বৃষ রাশি এবং বৃষ লগ্ন। এই জুলাই মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, আর যদিও বা নেগেটিভ হয় সেখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনায় থাকছে এই ভিডিওর মাধ্যমে। চলুন সেই সমাধানের রাস্তাও খুঁজবো এই আলোচনার মাধ্যমে। চলুন তাহলে বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে আমি দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান। বৃষ রাশি এবং বৃষ লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে রবি এবং শুক্র, তৃতীয় স্থানে অবস্থান করে আছে বুধ, পঞ্চম স্থানে অবস্থান করে আছে শ্যাডো কেতু, দশম স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এবং একাদশ স্থানে অবস্থান করে আছে রাহু, দ্বাদশ স্থানে অবস্থান করে আছে মঙ্গল। এই হলো গ্রহগত অবস্থান। 16ই জুলাই রবি প্রবেশ করছে কর্কট রাশিতে, 12ই জুলাই মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে, 19শে জুলাই বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে এবং বন্ধুরা 7ই জুলাই শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করব এ মাসে বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকাদের শারীরিক অবস্থা কেমন থাকবে, স্বাস্থ্য নিয়ে। বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকছে, ভালো থাকছে। শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা তেমন কোনো সমস্যা থাকছে না এবং শরীর স্বাস্থ্য জায়গাটা তো ভালো থাকবে এবং একাগ্রতা বৃদ্ধি পাওয়া, ইমিউনিটি সিস্টেম প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো থাকছে। বন্ধুরা আরো একটা বিষয় যেটা রয়েছে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে, মান যশ এবং রূপযশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, নেম প্রেম তৈরি করার মতো একটা জায়গা রয়েছে। দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে আপনাদের রবি এবং শুক্র। শুক্র হচ্ছে আপনাদের লগ্নপতি এবং ষষ্ঠপতি। দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে আপনাদের চতুর্থপতিও কিন্তু রবি। তো আর্থিক জায়গাটা তেমন কিন্তু নেগেটিভ থাকছে না, যেহেতু দ্বিতীয় পতি তৃতীয় অবস্থান করে আছে। তো যেহেতু চতুর্থপতি দ্বিতীয় অবস্থান করে আছে, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, মায়ের সহযোগিতাতে আর্থিক জায়গাটা ডেভেলপ করা কিংবা বন্ধুর সহযোগিতাতে আর্থিক জায়গাটা ডেভেলপ করা, এই জায়গাটা কিন্তু রয়েছে। এবং যারা বাক্যের দ্বারা কাজ করে থাকেন, যারা সিঙ্গিং এর সঙ্গে যুক্ত, যারা গানের জগতের সঙ্গে যুক্ত, শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু অত্যন্ত বেটার থাকছে কিন্তু এই মাসটায়। বন্ধুরা আরো একটা বিষয় যেটা রয়েছে, খাদ্য সংক্রান্ত যে ব্যবসাগুলি, সেই ব্যবসাগুলিও কিন্তু ভালো চলবে। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, পরিবার আপনাকে সহযোগিতা করবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলবে এবং অনেকেই হয়তো চোখ নিয়ে কাজ করেন, কেউ হয়তো মুখ নিয়ে কাজ করেন, চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড যে কাজগুলি, এই কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। এবং যারা কনসালটেন্সি দিয়ে থাকেন কিংবা অ্যাডভাইজার, যারা কাউন্সিলিং করেন, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য খুব ভালো থাকারই একটা সম্ভাবনা রয়েছে। পঞ্চম পতি অবস্থান করে আছে আপনাদের তৃতীয় এবং তারপরে অবস্থান করবে চতুর্থ স্থানে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেটার থাকছে এবং যারা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য নেগেটিভ তেমন থাকছে না। তবে বন্ধুরা পঞ্চম স্থানে কেতুর অবস্থান এবং তারপরে পঞ্চম পতি আবার পঞ্চমে দ্বাদশ স্থানে অবস্থান করবে। তো পেট সংক্রান্ত কিছুটা বিষয় আপনাকে বুঝে চলতে হবে, খাওয়া দাওয়ার বিষয়ে, এবং সন্তানের প্রতি একটু যত্নবান হতে হবে। এই জায়গাটা একটু বুঝে শুনে আপনাদের বাচ্চাদের টেক কেয়ারের জায়গাটা রাখতে হবে। তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার জায়গাটা অ্যাভারেজ থাকবে, খুব খারাপ বলা যায় না। বন্ধুরা 16ই জুলাই আবার রবি প্রবেশ করবে আপনাদের তৃতীয় স্থানে। তো রাশি থেকে তৃতীয় 3, 6, 10-এ যদি রবি অবস্থান করে থাকে গোচরে কিন্তু সেটা ভালোই রেজাল্ট দিয়ে থাকে। তবুও বন্ধুরা যেহেতু চতুর্থের দ্বাদশ স্থানে অবস্থান করবে, সেই ক্ষেত্রে জমি জায়গা পারপাসে কিছু প্রবলেম কিন্তু আপনাদের আসতে পারে। সেটা কবে থেকে? সেটা 16ই জুলাইয়ের পর থেকে। এবং যারা দীর্ঘদিন ধরে জমি বিক্রি করতে চাইছেন, পুরনো গাড়ি বিক্রি করতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু এই সময়টাকে বেছে নিতে পারেন। অবশ্যই আপনাদের সেই জমি জায়গা, পুরনো গাড়ি, পুরনো বাড়ি, পুরনো জমি জায়গা কিংবা
জমি জায়গা বিক্রির একটা টেন্ডেন্সি যাদের রয়েছে তারা কিন্তু সেই জায়গা থেকে আপনারা বিক্রির একটা জায়গা কিন্তু পেয়ে যাবেন। প্রেম সম্পর্কের জায়গাটা কিন্তু বন্ধুরা এই মাসে মোটামুটি থাকছে, খুব খারাপ বলা যায় না, মোটামুটি ভালোই থাকবে। যেহেতু পঞ্চমপতি প্রথমে থাকছে তৃতীয়, তারপরে থাকছে আপনাদের চতুর্থে। তো তৃতীয় থাকার জন্য যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বন্ধুরা টেনিস খেলার সঙ্গে যুক্ত, এবং অনেকেই রয়েছেন বাদ্যশিল্পী, তাদের জন্য কিন্তু খুব ভালো থাকার সম্ভাবনা। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গা, সেটাও কিন্তু খুব ভালো থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটাও কিন্তু রয়েছে। এবং বন্ধুরা সাহস, উদ্যম, ধৈর্যের সহিত আপনি কিন্তু কাজগুলি করে উঠতে পারবেন এবং এখান থেকে একটা ডেভেলপ করার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। বন্ধুরা প্রথমে যেটা দেখা যাচ্ছে যে মঙ্গল আপনাদের অবস্থান করে আছে দ্বাদশ হাউজে, সপ্তমপতি দ্বাদশ হাউজে। তো আপনাদের প্রেমের জায়গাটা দেখা গেল একটা মোটামুটি জায়গা থাকছে। এবার ব্যবসার জায়গাটা নিয়ে কথা বলা যায়। যেহেতু সপ্তমপতি দ্বাদশে, যারা বিদেশে ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, যারা সেলফ ওরিয়েন্টেড, সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য ভালো থাকছে। তবে 12ই জুলাইয়ের পর থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, পার্টনারশিপের ব্যবসা যদি করতে চান তাহলে সেই জায়গাটা আপনারা ডেভেলপ করতে পারবেন। আপনারা অবশ্যই পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। এবং যাদের দীর্ঘদিন ধরে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাটা কিন্তু চলছিল। এবং আরো কি চলছিল বন্ধুরা, আহ দুজনের মধ্যে বেশ কিছু সমস্যা, সামান্য সামান্য বিষয় নিয়ে ঝামেলা, ঝগড়া, অশান্তি, এই জায়গাগুলো কিন্তু আপনারা ফেস করেছেন। কখনো ঝামেলা করে দুজনের সেপারেশন হয়েছেন, সেই জায়গাটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হচ্ছে। দাম্পত্য জীবন রিকভারি হওয়া এবং সমস্ত রকম সমস্যা থেকে রিলিফ পাওয়ার একটা জায়গা রয়েছে। এবং দাম্পত্য জীবন নিয়ে অনেকে কেস মামলা পর্যন্ত করে ফেলেছেন, কিংবা এরকম একটা জায়গায় চলে গেছিলেন, সেই জায়গাটা অনেকটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা মঙ্গল আপনাদের 12ই জুলাইয়ের পর থেকে যেহেতু বৃষ রাশিতে অবস্থান করবে, সপ্তমপতি আপনাদের হচ্ছে মঙ্গল এবং দ্বাদশপতি মঙ্গল সে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করছে, একটু রাগ জেদের জায়গাটা বাড়তে পারে, তাছাড়া তেমন কিছু নয়। আর এখানে কিন্তু বৃহস্পতি আপনাদের একাদশপতি, তো একাদশপতি এবং অষ্টমপতি, তো মঙ্গল হচ্ছে আপনাদের সপ্তমপতি। তো ব্যবসার জন্য পারফেক্ট একটা যে কানেকশন দরকার সেটা কিন্তু একদম তৈরি হচ্ছে। এবং ব্যবসা থেকে যারা এতদিন ধরে লস কিংবা ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, অনেক দিন ধরেই কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু আপনারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ব্যবসার ক্ষেত্রে লস হয়েছে, ক্ষতি হয়েছে, সেটা ড্যামারেজ দিতে দিতে আপনারা একদম নাজেহাল হয়ে গেছেন। তো সেই জায়গাটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হচ্ছে এবং ব্যবসার জায়গাটা ডেভেলপ হচ্ছে, ব্যবসার ক্ষেত্রটা উন্নততর একটা জায়গায়। নতুন করে ব্যবসাটাকে আপনারা ইমপ্রুভ করতে পারেন, নতুন করে আপনারা সেইখানে ইনভেস্ট করতে পারেন এবং ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিমাণে একটা ডেভেলপ করার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবং ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার সম্ভাবনাও কিন্তু এবং প্রবাবিলিটিও কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে যারা রয়েছেন বৃষের জাতক জাতিকা। কারণ একাদশপতি যদি লগ্ন কিংবা রাশিতে থাকে এবং বৃহস্পতির মতো শুভ গ্রহ, সেখানে কিন্তু বন্ধুরা কিছু বলার থাকে না। সাফল্য তো আসবে ব্যবসার ক্ষেত্রে, এবং বিদেশে ব্যবসা করছেন যারা তাদের ক্ষেত্রেও যেমন সাফল্যের জায়গা আসবে। এবং যারা দ্বিতীয় ম্যারেজের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন তাদের কিন্তু সেই বিবাহের কথাবার্তাও কিন্তু অনেকটা এগোতে পারে। তারপরে রইল পড়ে কি আপনাদের ভাগ্য এবং কর্ম। তো যেহেতু শনি বক্রী অবস্থায় রয়েছে এই মোমেন্টে, তো আপনাদের নবম এবং দশম স্থানের অধিপতি, তো বক্রী হওয়ার ফলে কি হয় বন্ধুরা, নবম স্থানের ফলটাও আপনারা পাবেন, দশম স্থানের ফলটাও পাবেন, কারণ বৃহস্পতি স্লো মোশনে চলছে। তো আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়োর জায়গাটা একদমই করা যাবে না, কারণ শনি হচ্ছে আপনাদের রাজযোগকারী গ্রহ, নবম এবং দশম স্থানের অধিপতি। তো এই ক্ষেত্রে একটা ছোট্ট একটা কথা বলে রাখি, যেটা যাদের জন্মকুণ্ডলিতে শনি যদি খুব ভালো পজিশনে থাকে এবং দশা অন্তর্দশা যদি পড়ে, এখন যা শনির পজিশন রয়েছে খুব ভালো, আপনারা কিন্তু সময়টা কিন্তু আপনাদের খুব ভালো হতে চলেছে এবং এই ফলটা কিন্তু আপনারা তুলতে পারবেন। সেখানে আপনাদের জন্মকুণ্ডলীটা একটু খুলে দেখতে হবে, আপনাদের দশা অন্তর্দশা কি চলছে এবং জন্মকুণ্ডলীতে আপনাদের শনির অবস্থান কোথায়, এটা কিন্তু দেখতে হবে। তাহলে আপনারাও কি এই ফলের অধিকারী হতে চলেছেন? কি কি সেই ফলগুলো, যেমন বড় কোনো ইনভেস্ট
অবশ্যই করতে পারেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন এবং বন্ধুরা বড় ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন, ভাগ্যের সাপোর্ট পাবেন এবং অনেক দিনকার পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে যে পেন্ডিং হয়েছিল সেই কাজগুলি কিন্তু অনেকটাই রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা বিভিন্ন সেক্টরে সিভি জমা দিয়েছেন সেখান থেকে কোনো রিপ্লাই আসছিল না কিংবা কোনো সংবাদ আসছিল না, সেটা কিন্তু সুসংবাদ হওয়ার একটা জায়গা রয়েছে এবং দশম স্থানে অবস্থান করে আছে শনি। এই ক্ষেত্রে কিন্তু কর্মস্থান যথেষ্ট পরিমাণে স্ট্রং হচ্ছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা কিন্তু বাড়ছে। এবং বন্ধুরা আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেটি হলো কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি। দীর্ঘদিন ধরে যারা কর্মের জন্য ট্রাই করছেন কিন্তু কর্ম পাচ্ছিলেন না, সেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা, যেমন ভাগ্য আপনার সাপোর্ট করবে, এতদিন হয়তো ভাগ্য সাপোর্ট করলেও কর্ম পাননি কিংবা কর্ম পেয়েছেন কিন্তু সেই কর্মস্থানে এতটা কাজের প্রেশার, অনেক ক্ষেত্রে কিন্তু কর্ম ছেড়েও আপনারা চলে এসেছেন কিংবা অনেক ক্ষেত্রে দেখা গেছে বিশ্বের জাতক জাতিকারা কর্মক্ষেত্র ছেড়ে চলে এসেছেন কাজের প্রেশারের জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কর্মক্ষেত্রে শত্রুতার জন্য কিন্তু কর্ম ছাড়তে বাধ্য হয়েছেন। এবং বন্ধুরা আরো কিছু ক্ষেত্রে যেটা দেখা গেছে যে হওয়া কর্মটা আপনাদের হয়নি, কিন্তু এইসব গল্প কিন্তু শেষ হতে চলেছে জুলাই মাস থেকেই, প্রথম থেকে জুলাই মাসের। সেই ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য এবং যারা কর্মস্থানে পদমর্যাদার জন্য দীর্ঘদিন ধরে মানে বসেছিলেন যে কবে একটু আমার মানে প্রমোশন হবে, সে প্রমোশন হওয়ার জায়গাটা রয়েছে। এবং বন্ধুরা একাদশ পতি আপনাদের লগ্ন কিংবা রাশিতে তার পঞ্চম দৃষ্টি পড়েছে পঞ্চমে, তার সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের সপ্তমে এবং নবম দৃষ্টি পড়েছে নবমে। এই ক্ষেত্রে পঞ্চম স্থানে দৃষ্টি থাকার জন্য সন্তানের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অনেকটাই পজিটিভ থাকছে, শরীর ভালো থাকবে, সন্তানদের পড়াশোনার জায়গাটা ক্লিয়ার হচ্ছে, সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গা, সন্তানের জন্য অনেকটাই গর্ব করার মতো জায়গা তৈরি হবে। দাম্পত্য জীবনে যে সমস্যাগুলি ছিল সেইগুলো রিকভারি হতে চলেছে এবং পার্টনারশিপের ব্যবসা যতটা নষ্ট হয়ে গেছে সেখানে ইমপ্রুভ করবে এবং ব্যবসার ক্ষেত্র থেকে ডেভেলপ করার জায়গা রয়েছে। এবং কর্মক্ষেত্র যেহেতু নবমের দৃষ্টি, ভাগ্যের জায়গাটা বৃহস্পতির দৃষ্টি এবং নবমপতি দশমপতি সে শনি, সে বকরি হয়ে দশম স্থানে অবস্থান করে আছে, তাহলে নবম দশমের জায়গাটা হয়ে গেল। তাহলে আপনাদের এই মাসের কি চাই? কর্মপ্রতি কর্মস্থানে, ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি, ভাগ্য আপনাকে সাপোর্ট করবে এবং কর্ম আপনার শনি আপনাকে কর্ম দেবে এবং ভাগ্যপতিও কিন্তু আপনাকে সাথ দিচ্ছে, যেহেতু শনি দশমে, নবমের ফলটাও আপনি পাবেন। এই ক্ষেত্রে ভাগ্য কর্ম সমস্তটাই কিন্তু আপনার হাতের মুঠোয়। তার থেকেও বড় কথা, মানে কাজের শেষে একটাই প্রশ্ন থাকে যে আমার সাফল্য আসবে তো? একদমই বন্ধুরা, আপনাদের নিঃসন্দেহে আমার যেটা মনে হয় এবং আমি যেটা দেখতে পাচ্ছি এই যে রাশি চক্র, সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতি একাদশপতি লগ্নে আপনাদের সাফল্য, সবশেষে একটাই প্রশ্ন থাকে আমাদের সাফল্য আসবে তো জীবনে? 100% সাফল্য আসার জায়গা কিন্তু তৈরি হচ্ছে জুলাই মাসে। কারণ একাদশপতি হচ্ছে সাফল্যের অধিপতি, লাভ ভাবের অধিপতি, সে যদি লগ্ন কিংবা রাশিতে থাকে এবং 5, 7, 9 কে কানেক্ট করে বসে আছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে, সাফল্য তো আপনার হাতের মুঠোয়। শুধু চেষ্টা আর পরিশ্রমটা আপনাকে ধৈর্যের সহিত করতে হবে। পরিশ্রমী হলো সাফল্যের মূল চাবিকাঠি, আর আপনাকে এগোতেও হবে এই বিশ্বাস নিয়ে। এবং একাদশ স্থানে রাহু থাকার জন্য আপনাদের আয়ের জায়গাটা বৃদ্ধি পাওয়া, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আয়ের রাস্তা খুলে যাওয়া। হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকতে পারে যে একাদশ হাউজে রাহু, একাদশ হাউজে রাহু, রাহু যেই ঘরটায় থাকে সেই ঘরের বৃদ্ধি করে, সেই ভাবটার বৃদ্ধি করে, তো একাদশ হাউসের লাভ ভাব, তো এইখানে আপনাদের সাকসেসের জায়গাটা বৃদ্ধি পাবে। কিন্তু কিছু সমস্যা হবে, সমস্যায় না পড়লে কিন্তু সমাধানের রাস্তা কেউ খোঁজে না। তো যতটা আপনারা প্রবলেমে পড়বেন কিন্তু সমাধানের রাস্তাও কিন্তু চলে আসবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু ইনকামের রাস্তাটা আরো ভালোভাবে খুলতে চলেছে। দ্বাদশ হাউসে প্রথমে অবস্থান করে আছে মঙ্গল, সেই ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ, যারা পাসপোর্ট ভিসা লাগিয়ে বসেছিলেন কাজ হচ্ছিল না, সেই কাজগুলি কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা বিদেশ থেকে ইনকামের একটা জায়গাও রয়েছে। তারপরে আবার 12ই জুলাইয়ের পর থেকে কিন্তু মঙ্গল যেহেতু লগ্ন কিংবা রাশিতে অবস্থান করবে, তাহলে তার সপ্তম স্থানে দৃষ্টি, তাহলে বিবাহ সম্পর্কিত যে সমস্যাগুলি রয়েছে সেগুলো রিকভারি হবে এবং বিদেশ সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে সেগুলো রিকভারি হবে। কেননা দ্বাদশপতি সপ্তমপতি সপ্তমে দৃষ্টি এবং যারা বিদেশে ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। তাহলে এই মাসে আপনাদের কি কি থাকছে একটু দেখে নেওয়া যাক ছোট্ট করে। শরীর স্বাস্থ্যের জায়গাটা তেমন কোনো প্রবলেম থাকছে না, আর্থিক জায়গাটা মোটামুটি ভাবে আপনাদের ডেভেলপ থাকছে এবং বন্ধুরা আর্থিক জায়গায় তেমন অভাব অনটনের জায়গা দেখা যাচ্ছে না। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশন জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা,
সেগুলো ভালো চলবে। তবে বন্ধুরা ইনভেস্ট করা বন্ধ করবেন 16 জুলাইয়ের আগে পর্যন্ত আপনারা ইনভেস্ট করবেন, কিন্তু 16 জুলাইয়ের পরে কিন্তু আপনারা কোনো রকম ইনভেস্ট করবেন না জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়ে। এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো থাকছে, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। যারা পার্টনারশিপের ব্যবসা করতে চান অবশ্যই বন্ধুরা 12 জুলাইয়ের পর থেকে কিন্তু আপনারা ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন। এবং বন্ধুরা আরো একটা বিষয়, কর্ম, ভাগ্য, সাকসেস প্রত্যেকটা জায়গা রয়েছে। তো এই মাসে যদি কিছু সমস্যা থাকে সেই সমস্যাগুলি থেকে আপনাকে সমাধানের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এবং হনুমান চালিসা পাঠ করবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।